অনেকদিন ধরে সঙ্গীতের সাথে পথ চলা, সাথে সাথে সন্তানের আজকে 4 বছর, 4 নম্বর সিজনে পা। প্রথমেই বলো কেমন লাগছে? খুব ভালো লাগছে, কারণ নাথ ফেস্টিভ্যাল শুরু করার পিছনে একটা একটা ভিশন ছিল যে আহ, খুব হাই এন্ড ট্যালেন্ট, হাই এন্ড মিউজিককে একটা হাই এন্ড অ্যাটমসফিয়ারে লোকের কাছে পৌঁছে দেওয়া। মানে হাই এন্ড অ্যাটমসফিয়ার বলতে একটা কনসার্ট অ্যাম্বিয়ন্স, সাউন্ড খুব ভালো, লাইটস ভালো, মেজাজি আহ, আবহাওয়া, এনভায়রনমেন্ট। এই জিনিসটা অনেকটা হারিয়ে যাচ্ছে। অনেক সময় আমরা দেখি যে মাঠে মাঠে হচ্ছে ক্লাসিক্যাল মিউজিক শুনতে গেলে একটা কনসার্ট হল অ্যাম্বিয়ন্স লাগে। তো সেইটা আমরা শুরু করলাম উইথ ভেরি ইন্টারেস্টিং কিউরেশন, যে কিউরেশনটা আমি এখন প্রচুর করি সেরেন্ডিপিটিতে, লাস্ট 3 বছর ধরে গোয়াতে করছি, উইচ ইজ এ হিউজ থিং। এরকম অনেক কিউরেশন আমি করেছি কলকাতা শহরে। 5 বছর ধরে সিদ্ধা লাইভ করেছি, সেখানে অন্তত 450 কনসার্ট কিউরেট করেছি। সেই কিউরেশনটা আমার ধারণা হচ্ছে যে কি টু দ্য সাকসেস অফ আ ফেস্টিভ্যাল। কিউরেশনটা কিরকম হচ্ছে, কাদের বলা হচ্ছে, কাদের কম্বিনেশনে বলা হচ্ছে, তো কে শরৎ বাজাচ্ছে, তার সঙ্গে কে বাজাচ্ছে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। মানুষ শুধু শুধু মানে মানুষ এমন জিনিস দেখতে চায় যেটা তারা সচরাচর দেখতে পাবে না। সেইভাবে নাথ ফেস্টিভ্যাল ভীষণ, ভগবানের আশীর্বাদে ভীষণ পপুলার হয়ে গেছে। এভরি ডে আমাদের যতবার হয়েছে ততবার হাউসফুল হয়েছে। এবছর আমরা টিকিটিং করেছি, তাতেও হাউসফুল হয়ে গেছে। এবং আই এম ভেরি গ্রেটফুল টু দ্য অডিয়েন্সেস যে তারা এত সুন্দরভাবে দেখতে আসছেন এবং ক্লাসিক্যাল মিউজিক এবং ক্লাসিক্যাল বেসড মিউজিককে এত এনকারেজ করছে। প্রথম দিন আজকে ওস্তাদ আমান আলী বাঙ্গাস বাজাচ্ছেন, তার সঙ্গে শ্রী অনুব্রত চট্টোপাধ্যায় তবলায়, তারপরে অদিতি মঙ্গল দাসজি, কত্থকের বিরাট নাম, উনি পারফর্ম করছেন। আসছে কাল প্রথমে প্রবীণ গোডকিন্ডিজি অন ফ্লুট, তার সঙ্গে ইউ রাজেশ, যে ইউ শ্রীনিবাসজির ভাই, ম্যান্ডোলিনে, এবং তার সঙ্গে যোগেশ সামসিজি তবলা, আর সেলভা গণেশের ছেলে বাজাচ্ছেন গঞ্জিরা। সো ভেরি ইন্টারেস্টিং, ইফ ইউ সি দ্য সাউন্ডস্কেপ, এটা কিন্তু সচরাচর দেখা যায় না। সেকেন্ড পার্টে অভিজিৎ পোহঙ্কর অ্যান্ড অজয় পোহঙ্করজি, যারা ইন্টারেস্টিং কাজ করে এসছে লাস্ট 20 ইয়ার্স ধরে ইন দ্য স্পেস অফ সুফি ফিউশন, সেটা কালকে আছে। অজয় পোহঙ্করজি ইজ ইন হিজ 80s and he's a great artist. তো থার্ড ডে হচ্ছে তন্ময় দেওচকে, হারমোনিয়াম, যে এখন সোশ্যাল মিডিয়া সেন্সেশন। সে হারমোনিয়ামটাকে নিয়ে এমন একটা জায়গায় নিয়ে গেছে, মানে আই স হিম পারফর্মিং মিশন ইম্পসিবল অন দ্য হারমোনিয়াম, এই লেভেলে গেছে। সো হি ইজ ডুইং এ ক্লাসিক্যাল হারমোনিয়াম রিসাইটেল। আর লাস্ট শো হচ্ছে আমার নতুন শো ট্রান্সফরমেশন, যেখানে কিভাবে বিক্রম ঘোষ ট্রান্সফর্ম হচ্ছে আর কিভাবে মিউজিক ট্রান্সফর্ম হচ্ছে, আসলে বোঝা যাবে। সাথে সাথেই অনুষ্ঠানের যেরকম আনন্দ, সেরকম একটা পুরো দায়িত্বও আছে। অবশ্যই আছে। আমার দায়িত্ব শেয়ার করার জন্য, শেয়ার শুধু না, মানে বিরাটভাবে সাপোর্ট করার জন্য ভারতীয় বিদ্যাভবন রয়েছে। শ্রী জি.ভি. সুব্রমণিয়ামজি, যিনি আমার দাদার মতো, তিনি পুরো জিনিসটাকে ড্রাইভ করেন। আমার সব সাজেশনকে উনি লিটারালি মেনে নিয়ে ফেথ রেখে উনি চলেন, যে কারণে আমার ধারণা যে আমাদের যুগলবন্দিটা এত সাকসেসফুল। আর আমার বাবার ফাউন্ডেশনের নামেও হচ্ছে এটা, ইন কোলাবোরেশন। সো ইয়েস, দায়িত্ব অনেকটা, কিন্তু করতে খুব ভালো লাগছে। প্রথম বছরের থেকে এই 4 বছর কতটা ইমপ্রুভ মানে তোমরা দেখতে পাচ্ছ? সি, আর্টিস্টিক্যালিতে ইম্প্রুভমেন্ট নয়, আর্টিস্ট যারা ছিল তারা দুর্দান্ত আর্টিস্ট তখনও ছিল, আজকেও তাই। কিন্তু আমরা অনেকটা আপগ্রেডেড হয়েছি। আমাদের প্রতিটা কমিউনিকেশন এখন বেটার হয়ে গেছে। আমাদের যে হ্যান্ডেল করছে ইভেন্টটা, সৌম্য ভীষণ ভালো কাজ করে, ও তেজেন্দ্রদার ফেস্টিভ্যালটাও করে, ও আমাদের ছোট ভাইয়ের মতো ও করছে। সো আপগ্রেডেড অন এভরি লেভেল। ইফ ইউ লুক এট দ্য ডিজাইনস, ইফ ইউ লুক এট দ্য স্টেজ, ইফ ইউ লুক এট দ্য লাইটস, ইফ ইউ লুক এট দ্য ওয়ে দ্য হল ইজ ডেকোরেটেড, সবকিছু কিন্তু আপগ্রেডেড হয়ে গেছে। তো সেটা আমরা চেষ্টা করছি অডিয়েন্সকে একটা সুপিরিয়ার এক্সপিরিয়েন্স দেওয়ার, যে কারণে আমার ধারণা, ঠিক যেই কারণে মানুষ একটা সময় সিনেমা হলে যাওয়া বন্ধ করে দিয়েছিল, কিন্তু যেই
মাল্টিপ্লেক্সেস খুললো, লোকে যেতে শুরু করলো। আমার ধারণা যে এক্সপিরিয়েন্স অফ লিসেনিং যদি আরো ভালো করে দেওয়া যায়, তাহলে কিন্তু মানুষ আরো অনেক এনকারেজ হবে আসতে। সাউন্ড অলসো, আমাদের সৌমিত্র দাস সাউন্ড করছে, যে আমার ভাইয়ের মতো বহু বছর আমার সঙ্গে কাজ করছে। ইজ ফ্যান্টাস্টিক। সো দ্য বেস্ট সাউন্ড, দ্য বেস্ট লাইটস, বেস্ট স্টেজ, বেস্ট আর্টিস্ট। হোয়াট ইজ রিয়েলি নাদের হাত ধরে কি কোথাও শাস্ত্রীয় সঙ্গীতের সংকীর্ণতাটা অনুভব হচ্ছে? ওয়েল, সংকীর্ণতা আছে বলে আমার কখনো মনে হয়নি। একটা ওয়েভ চলে, আর লোকের ধারণা এটা যে, দেখো প্যান্ডেমিকের পরে যদি দেখো যে পরিমাণ ক্লাসিক্যাল কনসার্ট হয়েছে, এবং এভরিওয়্যার যেখানে একটু ভালো আর্টিস্ট বা একটু একটু নাম করা আর্টিস্ট রয়েছে, এভরি কনসার্ট ইজ হাউসফুল। এই হলেই আমি আর তেজেন্দ্রদা গত অগস্ট মাসে কনসার্ট করেছি আমাদের 40 বছরের সাংগীতিক জীবন একসঙ্গে সেলিব্রেট করার জন্য। একদম খাঁচাখাচ ভরা টিকিটের হল, ফুল প্যাকড, লোকে টিকিট পায়নি, চলে গেছে। তো এটা কিন্তু হয়ে আসছে। এটা একটা ভুল ধারণা যে লোকে শুনছে না। লোকে অ্যাকচুয়ালি শুনছে না এখন বলিউড। সত্যি কথা বলতে কি, এটাই হচ্ছে সত্য। বলিউড লোকেরা শুনছে না। তোমরা নিজেরাও শুনছো কেন জিজ্ঞেস করো নিজেদের। হ্যাঁ, ইউ আর লিসেনিং মোর টু ইন্ডি পপ, ইউ আর লিসেনিং মোর টু ইন্ডিভিজুয়ালস অন ইউটিউব, ইউ আর লিসেনিং অলসো টু ক্লাসিক্যাল, টু সুফি, টু গজল। অনেক অ্যাম্বিটটা বড় হয়ে গেছে। আর মেইন স্ট্রিম সিনেমা কিন্তু সেই জায়গায় অতটা আগের মতো আর আহ, মানে যে রিচনেস অফ মিউজিকটা, সেটা নেই একদমই বলবো না, আছে, কিন্তু সেটা একটু কমে গেছে। সেই কারণে আমার ধারণা মানুষ এখন অল্টারনেটিভ জায়গায় যাচ্ছে টু লিসেন টু গুড মিউজিক। ক্লাসিক্যাল অডিয়েন্সদের কোনো মেসেজ যদি দেয়ার, মেসেজ হচ্ছে যে আপনারা দেখতে থাকুন এবং শুনতে থাকুন এবং আসতে থাকুন যেরকম আসছেন। দ্যাট ইজ মোর দেন এনাফ ফর আস, কারণ এভরি হল ইজ লিটারালি হাউসফুল। কিন্তু যারা আসেন তারা এটা জানেন যে যেটা নিয়ে তারা ফিরছেন, তারা সেটা কিন্তু তাদের এফোর্ট এবং খরচার থেকে অনেকটা বেশি। কারণ তারা ফর শিওর যে যে সঙ্গীতটা কানে নিয়ে বাড়ি যাবেন, সেটা অনেকটা পরিপূর্ণ করবে তাদের, সেটা তারা জানে। আর যেই লেভেল অফ আর্টিস্ট্রি আমরা স্পেশালি নাদে দিচ্ছি, ইট ইজ অ্যান এক্সপিরিয়েন্স টু ওয়াচ দিস এন্ড দিস। ভীষণ ভালো লাগছে দুটো কারণে। একটা হচ্ছে যে কোনো সাংগীতিক অনুষ্ঠানের নেপথ্যে যদি কোনো শিল্পী থাকে, তার চেহারাটা একটু আলাদা হয়। এটা আমি বলে না, যে কোনো শিল্পী, যে কোনো মানুষ, শ্রোতা সবাই বলবে যে আজকে যে কোনো অনুষ্ঠান যদি কোনো শিল্পী অর্গানাইজ করে, তখন তার একটা আলাদা মাহাত্ম্য হয়। আরও কিছু শিল্পী আসে, শোনে। তো নাদ সৌভাগ্যবশত আমি নিজেও বাজিয়েছি নাদে। তো আমার সবসময় মনে হয়েছে যে এটা আমাদের সকলের একটা সংস্থা। আমরা সকলে মিলে এটাকে চেষ্টা করতে হবে ভালো কি করে হয়। এবং অনেক কৃতজ্ঞতা জানাবো, ভারতীয় বিদ্যা ভবন সবসময় পাশে থাকে। আর বহু শিল্পী নামি দামি, তারা সবসময় এখানে নাদে আসছে, বাজাচ্ছে, সহযোগিতা করছে। এবং এই বছর অত্যন্ত, মানে বলবো এটা গর্বের ব্যাপার যে এতদিন এটা টিকিট ছিল না, এই বছর টিকিট হয়েছে এবং সেই টিকিট এত লোক কিনেছে, খুব ভালো, মানে অনেক বিক্রি হয়েছে। অর্থাৎ তার মানে শ্রোতারা, কত শাস্ত্রীয় সঙ্গীতের শ্রোতা আছে, মিডিয়া বলছে নেই, শুধুমাত্র বিনোদন। কিন্তু আমরা তো সিনেমা হলে গিয়ে দেখছি ফাঁকা, কিন্তু এইসব অনুষ্ঠানে তো দেখছি টিকিট এত বিক্রি হচ্ছে, কি করে, কারাই বা কিনছে, স্বরসম্রাটেও পাওয়া যায় না। এইটাতে এরকম হচ্ছে, আরো অনেক অনুষ্ঠানে এরকম হচ্ছে। তো এটা খুব পজিটিভ। যে আমার মনে হয় যে শাস্ত্রীয় সঙ্গীত তো শিকড়, আমাদের সব সঙ্গীতকেই আমরা ভালোবাসি, এর কোনো মানে ভেদাভেদ নেই। কিন্তু শাস্ত্রীয় সঙ্গীত যেহেতু শিকড়, সেহেতু শাস্ত্রীয় সঙ্গীতের এই প্রচার প্রসারকে সবসময় ভেতর থেকে ভীষণ ভীষণভাবে ভালো লাগে। এবং নাথকেও অনেক ধন্যবাদ এত সুন্দর একটা শাস্ত্রীয় সঙ্গীত অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য। যে জিনিসটা আপনি বললেন যে বিনোদনের পিছনে সবাই ছুটছে, সঙ্গীতকে আমরা সেইভাবে হাইলাইট হতে দেখি না। কিন্তু মানুষের যেই ঢলটা আমরা দেখতে পাচ্ছি, এর আগেও আমরা দেখেছি, মানুষ যে আবার সঙ্গীতমুখী হয়েছে, আবার নৃত্যমুখী হয়েছে, মানে এটা কতটা মানে পাওয়া, নিজের কাছে নিজের কতটা পাওয়া।
অনেক বড় পাওয়া। তার কারণ হচ্ছে আমি ব্যক্তিগতভাবে একটা সামান্য দায়িত্বে আছি, যেটার জন্য আমি জেলায় জেলায় শাস্ত্রীয় সঙ্গীত রাজ্য সরকারের তরফে অনুষ্ঠানগুলো আমি আয়োজন করি। সেখানে তো অসম্ভব ভিড় এবং মানুষের ঢল, মানে কল্পনাই করা যায় না। তারাই হয়তো কলকাতায় এসে ভিড় করতো, এখন তাদের জেলাতে হওয়াতে তারা সকলে ওখানে আসছে, হল থেকে চিৎকার করছে, আমাদের অনেক মানে থ্যাংক ইউ বলছে, ধন্যবাদ বলছে। তো আমার যেটা মনে হয় আসলে এটা ছিল আমরা ভুল ভাবছিলাম যে শাস্ত্রীয় সঙ্গীতের শ্রোতা কমে যাচ্ছে বা কমে গেছে, একেবারেই নয়। ছিল, প্রচার মাধ্যম তাকে জোর করে একটা দাঁড় করাচ্ছিল যে ও শ্রোতা নেই, সব শ্রোতা বোধহয় সিনেমা বা চলচ্চিত্রের গান এইসবে চলে গেছে। এটা আমার মনে হয় একেবারেই ঠিক নয়। সেটা নিজে 3 বছর আমি সেটা দেখছি জেলায় জেলায়, কলকাতার শহরে নাদ স্বরসম্রাট, ডোভারলেন, আরো অনেক অনুষ্ঠান যেগুলোতে গেলেও পরিষ্কার হয়ে যাচ্ছে। ফলে বোঝা যাচ্ছে যে আসলে মানুষের ভেতরে না, আমরা তো একটা সনাতনী মনোভাব নিয়ে বাঁচি, সেইটা অনেক জামা কাপড়ের পরিবর্তন হয়েছে, টেকনোলজির পরিবর্তন হয়েছে, ভেতরে কিন্তু ওই সনাতনী প্রভাবটা রয়ে গেছে। সেটার জন্যই শাস্ত্রীয় সঙ্গীতকে আমার মনে হয় এরকম থাকবে, এটাকে বোধহয় আর কিছু করা যাবে না, এটা থেকেই যাবে 100 বছর। 4 বছরে বাদ এলো, কতটা ইমপ্রুভ বা কতটা কি মানে আয়োজন দিক থেকে সব দিক থেকে কিরকম ইমপ্রুভ হয়েছে? এটা তো সব থেকে বড় ইমপ্রুভমেন্ট আমি বলবো। যে অনুষ্ঠানটা মানুষ ফ্রিতে দেখতো তখন খুবই অসুবিধে হতো, কারণ যে অ্যাকোমোডেশন তার থেকে অনেক বেশি লোক কার্ড চাইতো, বিক্রম দিতে পারতো না, আমাদের বলতো, খুব অসুবিধে হতো। তো এই বছর যে টিকিট হয়েছে এবং টিকিটও যে এরকম হাউস ফুল হয়ে যাচ্ছে, তো সেটা তো একটা বিরাট অ্যাচিভমেন্ট একটা অর্গানাইজেশন এবং একটা অনুষ্ঠানের পক্ষে। প্রচন্ড, ইনফ্যাক্ট ছোট সন্তান যে বছর জন্মগ্রহণ করেছিল, আই ওয়াজ ভেরি লাকি, আমাকে বিক্রম দা, আমাদের মাইস্ট্রো পণ্ডিত বিক্রম ঘোষ ইনভাইট করেছিলেন। আই রিমেম্বার আমি রাকেশ চৌরাসিয়া জির সাথে বাজিয়েছিলাম। সো সেই প্রথম বছর থেকেই আই এম ভেরি ক্লোজ টু নাদ। আর কলকাতা শহরে অনেক প্রোগ্রাম তো হয়, বাট নাদ ইজ ভেরি স্পেশাল, কারণ নাদ ইজ অর্গানাইজড ইন আ ভেরি বিউটিফুল ওয়ে। তো ইট ইজ আ সেলিব্রেশন অফ ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক, এত ভালোভাবে হয়। আমি বাজানোর সুযোগ যতবার পাই তো অফকোর্স আসি, যখন বাজানোর সুযোগ পাই না, আই লাভ টু বি ইন দ্য অডিয়েন্স এন্ড লিসেন টু দ্য অ্যামেজিং মিউজিক অ্যান্ড দ্য হোল সেট আপ দ্যাট দে ডু ইট। সো ক্রেডিট টু সুব্রমণ্যন জি অ্যান্ড বিক্রম দা অ্যান্ড অল দ্য ক্রিউ, এত ভালো করে করছে। সাথে সাথে আমরা একটা অভিযোগ বারবার শুনতে পাই যে ছবি, সিনেমা সবকিছুর পাশেই সবাই দাঁড়ায়, কিন্তু নাচ গানের পাশে এসে কেউ দাঁড়ায় না। সেইখানে আমরা অডিয়েন্সের আজকে যে ক্রাউডটা দেখতে পাচ্ছি, কি বলবে? না, আমার মনে হয় না নাচ গানের সাথেও অনেকে দাঁড়ায়। এখন অনেকটা ডিপেন্ড করে কিরকম পাবলিসিটি হচ্ছে, আপনি কি লেভেলের আর্টিস্ট আনছেন, তারা কতটা কানেক্ট করছে। যতটা নাদ প্রোগ্রাম করে, আই হ্যাভ অলওয়েজ সিন দ্যাট দে চুজ পিপল হু আর ফার্স্ট থিং ইজ টেরিফিক মিউজিশিয়ানস, প্লাস তাদের দে কানেক্ট টু দ্য পিপল। অ্যান্ড সব থেকে ইম্পর্টেন্ট ইজ বিক্রম দা, আমাদের পণ্ডিত বিক্রম ঘোষ। হি ইজ ওয়ান অফ দ্য লেজেন্ডস হু হ্যাভ অলওয়েজ কানেক্টেড টু পিপল। তো when you have someone who connects to people, পুরো জিনিসটা ইজ ভেরি পিপল ওরিয়েন্টেড। আর আমি যতবার নাদে এসেছি বা অংশগ্রহণ করেছি, ইট হ্যাজ বিন আ হাউসফুল অডিয়েন্স। তো আমার মনে হয় না যে অডিয়েন্স কমছে। তাহলে মনে হচ্ছে আজকে ঘরে ফেরা হলো? মনে তো হচ্ছে, এখন ঘরে ফিরি, ঢুকি, তারপর বলবো আপনাকে। অন্যদিকে ক্লাসিক্যাল গান বাজনা হোক বা ক্লাসিক্যাল মিউজিক হোক, যেটাই হোক, ক্লাসিক্যালের উপর থেকে আজকালকার জেনারেশনের যে একটা ইন্টারেস্ট কমে যাওয়া, তো নাচ কি কোথাও গিয়ে সেটা একটা পজিটিভ রোল প্লে করে আমার ইন্টারেস্ট ফিরিয়ে আনার জন্য? ক্লাসিক্যাল কি হচ্ছে, লাইক এভরিথিং, এভরি সোসাইটি পাল্টাচ্ছে, ক্লাসিক্যাল পাল্টাচ্ছে, আমাদের জামা কাপড় পাল্টাচ্ছে। সো যে ক্লাসিক্যালটা আমরা 60-এর দশকে বা 70-এর দশকে শুনেছি, সেই লেভেলের ক্লাসিক্যাল এখন শোনার অ্যাটেনশন স্প্যানও নেই মানুষের। তো আমাদের আজকের যুগে যেরকম মানুষ, আমি মি ইনক্লুডেড, যতটা অ্যাটেনশন স্প্যান, যতটা আমরা টাইম কনজিউমিং ওয়ার্ক, সবকিছুর মধ্যে ক্লাসিক্যাল মিউজিক, নট অনলি নাদ, আমার মনে হয় ক্লাসিক্যাল মিউজিকের যে নতুন দ্য মডার্ন ওয়ে অফ প্রেজেন্টিং পিওর ক্লাসিক্যাল মিউজিক খুব ভালো হচ্ছে। অ্যান্ড স্পেশালি নাদ যেটা করছে,
সেটা আরো বেশি স্পেশাল হচ্ছে কারণ ইট ইজ ভেরি প্রেস্টিজিয়াস, একটা সুন্দর সেট আপ, বিউটিফুল ব্যাকড্রপ, লাভলি পাবলিসিটি সারা কলকাতা শহরে। সো নাদ ইজ রিয়েলি সেলিব্রেটিং ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক ইন কলকাতা। তাতে 4 বছর, হুম। এটা নিয়ে কি বলবো, কতটা উৎসব বা কতটা আনন্দ হচ্ছে? এ তো আমার মনে হয় শুরু। আমরা 4 বছরকে 14 বছর দেখবো, 40 বছর দেখবো, আরো বেশি দেখবো। খুব ভালোভাবে হচ্ছে এবং প্রথম বছরের থেকে আজকে 4th ইয়ারে আমি অনেকটা ইমপ্রুভমেন্ট, অনেকটা মানে পিপল নো অ্যাবাউট নাদ, দে লুক ফরওয়ার্ড টু নাদ। আমরা যত কলকাতা শহরে ফেস্টিভ্যাল হয়, সবকিছু হয়, তাতে নাদকে লোকে আলাদাভাবে নেয় এবং এই সময় মার্চ মাসে যে নাদ হয় প্রতি বছর, সেটা পিপল লুক ফরওয়ার্ড। ভীষণ ভালো লাগছে, আমি আপ্লুত। ভারতীয় বিদ্যাভবন নাদ ফেস্টিভ্যাল যে এই 4 বছর ধরে করছেন, আমিও অংশগ্রহণ করেছি 3 বছর আগে। এবং যেভাবে সমস্ত অর্গানাইজেশন এবং আমার ছোট ভাই বিক্রমের যে কিউরেশন তো করে যে গান বাজনার আয়োজন এবং গান বাজনার শুধু শিল্পী নয়, এই যে গুণমুগ্ধ শ্রোতারা এবং প্রত্যেকটা জিনিসকে ডিসিপ্লিন ওয়েতে এইভাবে নিয়ে যাওয়া, এটা কলকাতার মধ্যে কিন্তু একটা অন্যতম, সব তো কনফারেন্স উঠে যাচ্ছে, এটা কিন্তু একটা খুব খুব এমিনেন্ট ফেস্টিভ্যাল বলবো আমি thanks to Subramaniam ji and Bikram and all the team committee. তো এই রকম গান বাজনা যদি আমাদের চলতে থাকে কলকাতা, তাহলে গান বাজনাটা উচ্চাঙ্গ সঙ্গীত বহুকাল ধরে থাকবে। আজকে আমার এসে খুব ভালো লাগছে, আমাকে অনুব্রত নিয়ে এলো, আমি কলকাতাতেও আছি এবং তার জন্য আমার কয়েকটা উইকনেস আছে। এক হচ্ছে ভারতীয় বিদ্যাভবনে অনুব্রত এক সময় পড়াশোনা করেছে আমার ছেলে, এবার দ্বিতীয় হলো বিক্রমের মধ্যে আছে এবং ভারতীয় বিদ্যাভবনের অনুষ্ঠান, এবং আমানের সঙ্গে আমার জীবনের হয়তো সেকেন্ড মানে প্লেন্টি অফ কনসার্টস উইথ হিম। এখন ওর যে সময় ওর প্রথম কলকাতার অনুষ্ঠান, সেই প্রোগ্রামে আমি ওদের দুই ভাইয়ের সঙ্গে আলাদা আলাদাভাবে বাজিয়েছি সব সময় ওর ফ্যামিলির সঙ্গে। আর সমস্ত শিল্পীদের আমি ধন্যবাদ জানাচ্ছি। My congratulations to all the musicians of the three days festival, because they are performing and they are giving us আশীর্বাদ and প্যার and সবকিছু পাচ্ছেন। এরকম চলতে থাকুক। আমি my pray to God, this Bharati Vidya Bhavan should organized and propagate this rich music to all over India, and not only through the festival, 4 বছরে seminar and lecture demonstration and workshop, and I am in Calcutta, আমি কলকাতায় থাকি, আমি ভারতীয় বিদ্যা ভবন যখন যা করবেন আমি সঙ্গে সব সময় আছি। এই 4 বছরের চড়াই উতরাইটা কিরকম ছিল জানি? চড়াই উতরাই তো অনেক স্ট্রাগলিং এর মধ্যে দিয়ে চলতে হয়, আমি জানি এটাও অনেক কিছু স্ট্রাগলিং এর মধ্যে দিয়ে চলতে হয়, কারণ আমাদের উচ্চাঙ্গ সঙ্গীত এর ব্যাপারটা তো মিডিয়া এবং মানে কি বলবো, মিডিয়ার তরফে এবং স্পন্সরের তরফ থেকে ভীষণ কম, যার জন্য উচ্চাঙ্গ সঙ্গীত এত হয় না। এইটা যদি আমরা পাই অনেকের সাপোর্ট সকলের, তাহলে আমরা মানে উচ্চাঙ্গ সঙ্গীত আরো চড়াই উতরাইটা আরো স্মুথ হবে বলে আমার বিশ্বাস। আর আমি ধন্যবাদ জানাচ্ছি, আবার অনেক ধন্যবাদ ভারতীয় বিদ্যা ভবন বিক্রম ভাই আর সমস্ত শিল্পীদের। আর শিল্পীর চয়েস খুব সুন্দর সুন্দর ডিফারেন্ট আর্টিস্টকে নিয়ে করা হচ্ছে। ডান্স, নর্থ ইন্ডিয়ান, কর্ণাটক মিউজিক, Karnataka dance. It's wonderful festival and wonderful 3 evenings Calcutta audience is going to get. নাদের 4 বছর আপনার হাত ধরে, সবাই বলছে যে আপনার হাত ধরে নাদ এতটা দূর এসছে, তো এই প্রশংসার এই জার্নিটা ঠিক কেমন ছিল? See, this is something which Bharati Vidya Bhavan wanted to do it
immediately after the COVID is completed. And then we wanted to make it a very big show as an art festival. So I approached my very close friend and a brother, Pandit Vikram Ghosh, and we both designed this entire thing, and we wanted to make it as big as possible so that it becomes a brand. Today, NAD itself is a brand name, even though the entire presentation is done by Bharati Vidya Bhavan Kolkata Kendra in association with Senati Shankar Ghosh Foundation, and it is fully curated by Pandit Vikram Ghosh and organized by me, Dr. G.V. Subramaniam, Director of Bharati Vidya Bhavan Kolkata, on behalf of my institution, Bharati Vidya Bhavan, which is a world famous institution. We have 317 branches all over India and abroad. সাথে সাথে এত দর্শক এসছে, তো দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? See, for people, who are all cultural lovers, we have to provide them that kind of a food which is required for them to enjoy, to entertain, and as well as to grasp it, to keep it in their memories, which is everlasting. And that is the reason why we wanted to have as many as possible. And by God's grace, let me tell you, even in this fourth NAD, it's a houseful shows which is going on each and every day, which normally we conduct on a Friday, Saturday, and Sunday in the month of March. Besides, of course, saying how you feel, please speak a few words about whatever you feel like. Good evening, and I don't know what to say because I would like to request you to give a huge round of applause for Mr. G.V. Subramaniam ji and my brother Vikram Ghosh for conceptualizing this festival. I have had the great fortune to be associated with this festival right from the inception. I have had the honor for performing this festival 2 times, and we have seen that it was overbooked. A lot of people were outside the gates and a lot of people were not allowed to come inside. This year also, I just came to know that this year it's ticketed, but still it's full. So it's a huge kind of success. In 4 years, this NAD festival has become one of the most prestigious festival of the country. And the way actually Vikram started curating, getting the best of the musicians, dancers to this city, we really are very, very fortunate to have this level of festival in Calcutta, and especially done by the musician of international level. He can really do a lot of things with his magical touch. Thank you very much. Wish you all the best, and this is going to be a very successful festival. I would like to see that next 2 days also it will be like this. Thank you. Enjoy the festival. Namaskar. বিনোদন জগতের সব খবরাখবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন বিনোদন চিত্র ইউটিউব চ্যানেল আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না।